আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি। এখন তো কোরবানির ঈদ খুব সামনেই চলে আসছে। এখন বাচ্চাদের পরীক্ষাটা শেষ হলো, চলে যাব গ্রামের বাড়িতে কোরবানি পালন করতে, আল্লাহ যদি শরীর সুস্থ ভালো রাখে। তো বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার কারণে এখানে আজকে চলে আসছি বাচ্চা নিয়ে ঘুরতে। বাসার পাশে সবাই চিনবেন, এটা হচ্ছে আপনার স্টেডিয়ামের পিছনে মেরিটাইম মিউজিয়াম। যারা চেনেন তো চেনেন, যারা চেনেন না তারা হয়তো আমার ভিডিওর মাধ্যমে দেখে জেনে নেবেন। তো বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা আজকে চিন্তা করলাম একটু বাইরে যাব, ঘুরবো। তো চলে আসছি আমি আমার যাকে নিয়ে, আমার যা সহ আমরা ঘুরতে আসছি। আমার বেবি অসুস্থ, যার কারণে ওকে আনিনি। ওর এখনও একটা এক্সাম বাকি আছে। আর যেহেতু এখন সিজনটা খুব খারাপ চলতেছে, চারপাশে হামের অবস্থা খারাপ হামের কারণে, তারপরেও আমার বেবির জ্বর আসছে, তো ওই কারণে আনা হয় নাই। এখন এসে দেখতেছি পরন্ত বিকেলে আসছি, ওয়েদারটা ভালো আছে, হালকা হালকা ঝিরিঝিরি বাতাস করতেছে। চারপাশে দেখলাম অনেক মানুষজন আসছে, তারাও বসে ওখানে ঘুরতেছে, বসে গল্প করতেছে, কেউ ফটো সেশন করতেছে। আমিও গতানুগতিক, তাদের থেকে ভিন্ন না। আমিও আসলাম, চারপাশে দেখতেছি, এখানে দেখলাম এরাও ফটো সেশন করতেছে। তো আমিও এখানে দেখে বাচ্চাদেরকে দেখাচ্ছি, আর ওদেরও কয়েকটা ছবি ক্লিক করব, হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন। আর বাকিটা দেখেন। এখানে আসলে এইটা করার পেছনে কারণটা হচ্ছে, এটা হচ্ছে নেভিদেরই একটা এলাকা, আর ওনারা ওনাদের সব কিছু উঠাই ধরছে এখানের মধ্যে, পার্কটার মধ্যে। নেভিদের আসলে সব কিছু স্থাপনা, জাহাজ, তারপর হচ্ছে মেশিন গান, বিভিন্ন কামান, সব কিছু। আর আমার এই বেবিটা বলতেছে কি সে উপরে উঠবে জাহাজের মধ্যে, যেটা হয়তো উঠা যায় না, ও ছোটো মানুষ বুঝতেছে না। আর এই পাশে ওদের বিভিন্ন নেভিদের ব্যবহৃত কামান গান, যেগুলা সবার আসলে স্থাপনা হিসাবে রাখছে, সবাই যাতে দেখে জানতে পারে, বুঝতে পারে। এখানে ডিটেলসেও কিছু বোর্ড রাখছে, যার কারণে এখানে অনেক কিছুই পুরোপুরি কত সাল থেকে কত সালে মানে এগুলো স্থাপিত হয়েছে, কি হয়েছে না হয়েছে, কত সালে আমাদের নেভির বাহিনীটা মানে নৌবাহিনীটা কখন মানে কত সাল থেকে হয়েছে, সব কিছু এখানে আছে। আর এখানে এটা হচ্ছে কামান, বা 76.2 কিলোমিটার পর্যন্ত যাবে মনে হয় এটা। ওখানে সব কিছু ডিটেলসের। তো এখানে কামানগুলা রাখছে, রাখার পরে এখানেও বেশ কিছু যন্ত্রাংশ, আসলে আমি পুরোপুরি সব কিছুর নাম জানি না। আমি এর আগে একবার আসছিলাম, এটা সেকেন্ড টাইম। ভালোই লাগে আসলে পার্কটাতে, নিরিবিলি। আর স্পেশালি যখন পরন্ত বিকালের মধ্যে বাতাস করে, তখন জায়গাটা খোলামেলা ভালো লাগে। সব কিছু মিলায় ও ভিতরে একটা বসে মিউজিয়াম আছে, ওইখানে দেখবেন পুরা সব কিছু জানবেন। এখানেও বেশ কিছু কামানের মতো গোলা বারুদ বিভিন্ন কিছু রাখছে। যারা আসেন নাই তারা আসবেন। এটা হচ্ছে চট্টগ্রাম কাজী দেউরি স্টেডিয়ামের পেছনে মেরিটাইম মিউজিয়াম। আশা করি যারা আসে নাই তারা আসবে, আর যারা আসছেন তারা তো জানেনই। আর আমি লোকেশনটা সহ বলে দিলাম, সবার আসতে সুবিধা হবে। আর এখানে হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা, যেটা শুধু এই প্লেসটার জন্য। আর ভিতরে যেহেতু মিউজিয়াম সহ নিলে আপনার 50 টাকা নেবে। ভিতরে অবশ্য মিউজিয়াম আছে। আর আমার এই বাচ্চা বলতেছে সে এখানে ভিতরে ডুববে, আমি বলতেছি তোমাকে এখানে বেঁধে রাখা হবে। এই পাশেও কিছু জিনিসপত্র আছে, ছোট মানুষ ওরা হয়তো বা জানে না। এটা হচ্ছে 3 ইঞ্চি রকেট লঞ্চার। আমাদের দেশের আসলে প্রযুক্তিগত দিক দিয়ে নৌবাহিনী বা বিমান বাহিনী বা সেনাবাহিনী কতটুকু এগিয়ে আছে জানি না, বাট অন্যান্য দেশে তো দেখলাম, মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা বলি, বা আমাদের দেশ তুলনায় তো ওদের দেশ অনেক উন্নত। আর এরা তো বাচ্চা মানুষ দোলনা দেখে পাগল। আমরা এই পাশে হাঁটতেছি, ওরা বলতেছে আমরা ধুলনাতে যাব, যাও তোমরা ধুলনাতে ঘুরে আসো। আর আমরা এই পাশে আস্তে আস্তে যাচ্ছি। আপনাদেরকে সব কিছু আসলে ডিটেলসে দেখাচ্ছি, যাতে দেখতে সুবিধা হয়। আমার ভিডিও আপনাদের কার কেমন লাগতেছে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা। আর সবার ভিডিও দেখে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন, একটা। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে আমার পাশে থাকবেন। দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিও পুরোটা না টেনে পুরো ভিডিও দেখবেন, টেনে টেনে দেখবেন না, আর স্কিপ করে দেখবেন না। সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, এত কষ্ট করে ভিডিওগুলো করি, আসলে ভিডিওটার পিছনে আমার মোটিভ হচ্ছে কি, আমার আসলে ভিডিও করতে ভালো লাগে, সেই হিসেবে আমার ভিডিও করে আপলোড করি। বাট সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে এডিটিংটা, যেটা আসলে এডিটিংয়ের কারণে আমার আসলে অনেকগুলো ভিডিও দেখা যায় কি মানে
এডিট করতে আলসেমি লাগে, বিদায় করা হয় না। অনেক সময় ভিডিও করেও ডিলিট করে দিতে হয়, কারণ ইচ্ছে করে না আসলে। এডিটিং পার্টটা আমার কেন জানি আমি জানি না কার কেমন লাগে, আমার অবশ্যই স্পেশাল অনেক বিরক্ত লাগে। এই পাশে হচ্ছে রেডিসন ব্লু, ভালোই লাগতেছিল আসলে। চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছি, প্লেসটা ওরা সুন্দর করছে, যার কারণে এখানে মানুষজন আসে। আর যেহেতু আপনার সিটির মধ্যে এরকম একটা খোলামেলা জায়গা, সবাই এসে ফ্যামিলি নিয়ে এনজয় করে। এপাশে কিছু রেস্টুরেন্টও আছে, এখনও অবশ্যই রেস্টুরেন্টগুলো ওপেন হয় না, আরও কিছুক্ষণ লাগবে বললো তারা। আর এখানে ওরা বসে ধুলপাত্রে, আমি ভিডিও করতেছি। আর দোলনাটা আসলে বড় ছোট সবারই ভালো লাগে। এখানে দেখা যাচ্ছে কি দোলনাতে ছোটদের পাশাপাশি বড়রাও চড়তেছে। দোলনাটা আসলে এমনই, ওই দোলনাটাতে বসলে সবারই কম বেশি ভালো লাগে। আর বাচ্চারা তো দোলনা পছন্দ করে পাশে বড় ছোট সবাই দোলনা পছন্দ করে। বেসিক্যালি আমি পার্সোনালি দোলনা অনেক পছন্দ করি, জানি না কার কেমন লাগে। আর আমার মতে তো দোলনা সবারই প্রিয়। তো এখন চিন্তা করলাম এই পাশে একটু ঘুরে দেখা যাক। ওরা ধুল খেতে খেতে আমরা চলে যাচ্ছি এই পাশটাতে। এই পাশে রেস্টুরেন্টের ভিতর ওই পাশে দেখলাম একটা ছোট শপ আছে, মনে হয় এটা হয়তো বা ওদেরই আন্ডারের শপটা। তো এদিক দিয়ে যাচ্ছি আর চিন্তা করতেছি শপটার ভিতরে একটু মেরে আসি। অনেক আপুরা দেখলাম আমার ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে, তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, দোয়া তাদের জন্য। তাদের আসলে ভালোবাসাটাই হচ্ছে আমার সার্থকতা। এখানে আসলাম দোকানটা দেখলাম বেশ পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখছে। ভিতরে ঢোকা মাত্রই দেখলাম এখানে বেশ কিছু হাতের হস্তশিল্পের জিনিসপত্র, সব কিছু হাতে বোনানো বেশ কিছু জিনিসপত্র। এখানে দেখলাম আপনার জামদানি প্যাটার্নের কিছু ব্যাগ, যেগুলো আমার খুব ভালো লাগছে। বাট আনফর্চুনেটলি প্রাইসটা একটু হয়তো আমার কাছে বেশি মনে হয়েছে, 1200 সামথিং ছিল। এখানে বেডশিট আছে ব্লক প্রিন্টের, সব কিছু হস্তশিল্পের হাতের নৈপুণ্যে গড়া। এই যে এই ব্যাগগুলো আপনার জামদানির সাথে নিলে খুব ভালো লাগবে। এখানে কিছু ব্যাগ দেখলাম, কিছু জুয়েলারি, আর এই যে কিছু এখানে টেবিল ম্যাট দেখলাম, টেবিল রানার দেখলাম, ভালোই লাগছে আসলে। বাট আনফর্চুনেটলি প্রাইস তো থাকবেই, তারপরে আমার একটু বেশি মনে হয়েছে, জানি না হয়তো বা। অনেকটা জিনিসগুলো দেখতে আরাম প্যাটার্নের, বেশ কিছু এখানে কটনের ফ্রকও রাখছে। ফ্রকগুলো ভালো ছিল, ফ্রক অবশ্যই নেওয়া হয়েছে বেবিটার জন্য। ফ্রকগুলো মনে হয় 700 করে, 750 করে রাখছে মনে হয়। এই প্যাটার্নেরই ছিল, বিভিন্ন রেঞ্জের ছিল কটনের ফ্রক। এখন যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে, বাচ্চাদের জন্য আসলে কটনটা হচ্ছে সবচেয়ে বেস্ট আমি মনে করি। আমরা বড়রাও বুড়ারাও সবাই কটনটাকে প্রেফার করি বেশি। জানি না কে কোনটা প্রেফার করে, বাট আমার পার্সোনালি কটনটা পছন্দ গরমকালে স্পেশালি। এখানে স্পাইডারম্যান ঝুলে আছে, স্পাইডারম্যান দেখে আমার কাছে আমার বাচ্চার কথা মনে পড়ছে। এখানে কিছু প্লাস্টিকের শাপলা ফুলগুলো আছে, যেগুলো হচ্ছে ডেকোরেশনের জন্য। এখানে হচ্ছে হ্যান্ড ফ্যান আছে, হ্যান্ড ফ্যানগুলো দেখার পরে আমার ডোরেমনের হ্যান্ড ফ্যান, যেটা অনেক ফেমাস। ডোরেমন হচ্ছে সবারই কম বেশি সবারই প্রিয় একটা কার্টুন। তো এখন জানি না কার কেমন লাগতেছে, সবাই দেখেন এনজয় করেন। আমি কিছুক্ষণ পর আপনাদেরকে ইন ডিটেলস বলতেছি, আপনারা বাকিটা এনজয় করেন।
এখন চলে যাচ্ছি আমরা মিউজিয়ামের ভিতরে যাওয়ার জন্য। এন্ট্রি এখন এখানে টিকিটটা দেওয়া লাগে, আমরা টিকিটটা দিয়ে এখন মিউজিয়ামের ভিতরে এন্ট্রি করতেছি। এখন এন্ট্রি করার পরে দেখলাম যে প্লেসটা আসলে অনেক সুন্দর। আমি আগের বার গেছিলাম, আমার তখনও ভালো লাগছিলো, পার্সোনালি এবারও ভালো লাগলো। প্লেসটার ভিতরে যাওয়ার পরে মনে হবে যেন আমরা সমুদ্র তলদেশে চলে গেছি। এখানে একটা প্ল্যানেট আর্থ, মানে পুরো পৃথিবীর একটা ইয়া দিছে সবাইকে আইডিয়া দেওয়ার জন্য। এখানে হচ্ছে বিভিন্ন সাগরের, মহাসাগর, প্রশান্ত সাগর, মানে যত সব মহাসাগর আছে ওগুলার আইডিয়ার জন্য ওখানে কিছু ডিটেলসে রাখছে। আর এই পাশে দেখলাম যে শার্ক, বিভিন্ন তিনগুলো আসলে ওরা ঝুলিয়ে রাখছে, ভালো লাগতেছিল। বাচ্চাদেরকে আসলে নিয়ে গেলে এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে, বাচ্চাদেরকে আপনারা বলতে পারবেন, দেখাতে পারবেন। এখানে বিভিন্ন সাবমেরিনের অংশবিশেষ। আর এখানে হচ্ছে আপনার সমুদ্র তলদেশে যেসব শৈবালগুলো থাকে ওইসব শৈবালের বিভিন্ন আকৃতি, প্রতিকৃতিগুলো রাখা হয়েছে। এই যে এইটা হচ্ছে, অবশ্যই আমার ভুল না হলে এটা মনে হয় কী যেন একটা ফিশ বল, আমি ভুলে গেছি। এখানে হচ্ছে আমাদের নৌবাহিনীরা কত দূর যেতে পারবে, কতটুকু কী আছে সমুদ্র তলদেশে, সক্রিয় পাথর, শৈবালগুলো, এই যে শৈবালগুলো, বিভিন্ন পাথর, শৈবাল যা আছে ওগুলোর ডিটেলস, ইন ডিটেলস ওখানে লিখছে বাচ্চাদেরকে। আর এটা হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের মানচিত্র, মানে পুরো বাংলাদেশটা কতটুকু আয়তন, কী আছে না আছে, কতটুকু যেতে পারবে আমাদের দেশের, সমুদ্রের ভিতরে কতটুকু আছে, কতটুকু স্থলভূমি, কতটুকু হচ্ছে আপনার জলভূমি, সবগুলো ইন ডিটেলসে এখানে এখানে শু করছে এইভাবে। মানে প্রতিকৃতিটা মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে। এমনভাবে ওনারা প্যাটার্ন বাই প্যাটার্নগুলো রাখছে ভেঙে ভেঙে, যাতে বাচ্চাদেরকে আপনি ইজিলি বুঝিয়ে বলতে পারেন। ডিটেলসে লেখা আছে সমুদ্র তলদেশে খনিজ সম্পদ, আপনার তারপর হচ্ছে সামুদ্রিক খাদ্য শৃঙ্খল, জলজ উদ্ভিদ, সমুদ্র তলদেশের প্রবাল, সব কিছু ডিটেলসে ওনারা নামসহ লিখে রাখছে। আসলে এখানে ভিতরে যাওয়ার পরে কেন জানি মনে হলো যেন আমি সমুদ্র তলদেশে চলে গেছি। এই যে এখানে লবস্টারের বিভিন্ন আকৃতি, সমুদ্র দেশের প্রাণী, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি, সব কিছুই ডিটেলসে রাখছে। বাকিটা আপনারা আসলে দেখেন, দেখলে এনজয় করেন, এনজয় করলে বুঝতে পারবেন। কারণ এখানে ফার্স্ট ফ্লোরে এগুলো আছে, সেকেন্ড ফ্লোরে হচ্ছে ভিন্ন কিছু রাখছে। এখানে বিভিন্ন প্রত্যেকটা আমাদের নৌবাহিনী, সেনাবাহিনী, বিভিন্ন ডিফেন্সের সব কিছু ডিটেলস উপরে রাখছে। এটা শেষ করে আমরা উপরে উঠবো। এখানে শার্কের থিমের, এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে অক্টোপাস। এই বাচ্চাটা অক্টোপাসটা নিয়ে আসলে দুষ্টামি করে ভয়ের একটা বানাচ্ছিল। ভালোই লাগবে, আপনারা গিয়ে দেখবেন যারা গেছেন। এই যে এখানে রাজশাহী বিভাগটাকে আলাদা করে রাখছে, এখানে রংপুর বিভাগীয় সব কিছু স্টিকার সহ, লগো সহ, নাম সহ রাখছে। ভালো লাগছে, বাকিটা আপনারা এনজয় করেন। এখন আমরা উপরে উঠে যাচ্ছি, এখন উপরে উঠে সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। এই যে এখানে বিভিন্ন ব্যাচেসগুলো আছে, কোন পর্যায়ে গেলে কী কী ব্যাচেস লাগে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর আপনার ব্যাচগুলা, কে কোন ইয়াতে সেক্টরে গেলে কোন ব্যাচগুলো পায়, বিভিন্ন ব্যাচ। আর এখানে বিভিন্ন নট, যেগুলো আসলে নৌবাহিনীরা হয়তো বা বেশি জানে, নটগুলা কোনটাকে কী নট বলে, কোনটা কীভাবে দিতে হয়, ব্যান্ড অ্যান্ড হিচ। ভালোই লাগবে, আপনারা দেখেন, বাকিটা এনজয় করেন। আমি মাঝে মাঝে আপনাদেরকে এখানে হচ্ছে বিভিন্ন পদকগুলো, যেগুলো ওরা ক্রেস্টগুলো পাইছে, এই যে ভিতরে এন্ট্রি করতেছি। বিভিন্ন জাহাজের বিভিন্ন গোলা বারুদ, বিভিন্ন কিছু জাহাজ, হেলিকপ্টার যা আছে, প্রতিকৃতিগুলো আছে, এগুলা এখানে আছে, শো করছে এয়ারফোর্সেরগুলা।
এই যে এখন দেখা শেষ, বের হয়ে গেলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, লাইট অন করে দিছে। এখন ভালো লাগতেছে। আজকের মতো এখানে বিদায়। সবার কাছে একটা অনুরোধ, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সুন্দর একটা কমেন্টস করবেন। সবাইকে আমার পাশে থাকার জন্য বিনীত অনুরোধ করতেছি। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।